আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজকে আমরা এরকম একটা রিচার্জেবল RGB লাইট বানিয়ে আপনাদের দেখাবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সেই রিচার্জেবল RGB লাইটটি রয়েছে। সো দেখতে পাচ্ছেন এটা গাইস আপনি যে কোনো একটা ছোটোখাটো টুকটাক ডেকোরেশনে ইউজ করতে পারবেন। যে কোনো ডেকোরেশনের কাজে কিন্তু এটা ইউজ করতে পারবেন। হতে পারে রুম বা যে কোনো টেবিল বা যে কোনো একটা জায়গায় কিন্তু আপনারা চাইলে এটা সাজিয়ে রাখতে পারেন। তাছাড়া গেছে যে আপনাদের যে মাছের যে অ্যাকুরিয়াম আছে, যে অ্যাকুরিয়ামে চাইলে ওটা রাখতে পারবেন, যেহেতু এটা ওয়াটারপ্রুফ। এটা জেনুইনভাবে একটা ওয়াটারপ্রুফ RGB লাইট। সো এটা আমি কীভাবে তৈরি করেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। সো আর বেশি কথা না বেরিয়ে চলছে আজকের এই ভিডিওতে আপনাদের এক্সপেরিমেন্ট চ্যানেল থেকে আমি থানবি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি সর্বপ্রথম একটা RGB লাইট নিয়ে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন। সো গাইস, এটা কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছিলাম বাসা বাড়িতে। সো এটা আমি কীভাবে তৈরি করেছি, যদি এই ভিডিওটি দেখতে চান তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তাছাড়া এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্কটি দেওয়া থাকবে, দেখুন তো আপনার চাইলে দেখতে পারেন। আর যখন আমরা এটা লাইটটি তৈরি করেছিলাম তখন কিন্তু এটা রিচার্জেবল সিস্টেম ছিল না, আর চালানোর জন্য পাওয়ার ব্যাঙ্ক বা চার্জার ইউজ করে চালাতে হতো। দেন এখন আমরা এটা রিচার্জেবলে পরিণত করে নিব। সো পরিণত করার জন্য সর্বপ্রথম আমরা একটা ব্যাটারি প্যাকটা তৈরি করতে হবে। সো এটা আমি এক পাশে রেখে দিয়ে দেন একটা ব্যাটারি প্যাকটা তৈরি করে নিব। গাইস, আমাদের ব্যাটারি প্যাক তৈরি করার জন্য সর্বপ্রথম লাগবে এরকম একটি ব্যাটারি। সো দেখতে পাচ্ছেন এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি নিয়ে নিয়েছি। আর ব্যাটারি চার্জ করার জন্য লাগবে এরকম একটি BMS সার্কিট। সো দেখতে পাচ্ছেন এখানে একটা BMS সার্কিট আমরা নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, সো BMS সার্কিট এখানে নিয়ে নিয়েছি। আর গেছে লাইটটা অন অফ করার জন্য লাগবে একটা সুইচ। দেখতে পাচ্ছেন একটা সুইচ নিয়ে নিয়েছি অন অফ করার জন্য। সো দেখতে পাচ্ছি আমাদের মেন যে জিনিসগুলো আমরা সর্বপ্রথম নিয়ে নিয়েছি। তো এগুলো আমাদের এখন ওয়ারিং করার পালা। সো আমরা এখন যে কাজটা করবো, আমাদের যে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভটা আমরা সরাসরি আমরা BMS সার্কিটের পজিটিভ ও নেগেটিভ প্রান্তে ওয়ারিং করে দিব। সো আমরা এখানে আমাদের যে নেগেটিভটা যে পজিটিভটা এই সাইডে পজিটিভ ওয়ারিং করবো, দেন নেগেটিভটা নেগেটিভে ওয়ারিং করে দিব। দেন এটা সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভটা আমরা ওয়ারিং করে দিয়েছি। এখন থেকে যে কাজটা করবো, এখান থেকে আমরা ব্যাটারির পজিটিভ ও নেগেটিভটা দুটো ওয়ারিং করে বের করে নেব। দেন এখানে দুটো পজিটিভ ও নেগেটিভটা একটা ওয়ারিং করে বের করে নিই। গাইস, দেখতে পাচ্ছেন এখানে তারগুলো ওয়ারিং করে দিয়েছি। এখন গাইস যে কাজটা করবো, এখানে আমাদের সুইচটা ফিট করতে হবে। সুইচটা ফিট করার জন্য আমাদের এই নেগেটিভ তারটা বেছে নিয়েছি আমি। সো এখন আমরা এই সুইচটা নিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এই নেগেটিভটা যা মাঝখান থেকে কেটে নিব। দেন কেটে নেওয়ার পরে আমরা এই সুইচটাকে মাঝ বরাবর দুই প্রান্তে আমরা ওয়ারিং করে দিব। তো এটা আমরা ওয়ারিং করে দিই। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সুইচটা ওয়ারিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পজিটিভ ও নেগেটিভ তারটা বের করে ফেলেছি আমরা, ওয়ারিং করার পরে। সো এখান থেকে আমরা মোবাইলে চার্জ দিয়ে যেভাবে ব্যাটারিটাকে চার্জ করতে পারবো। সব তো আপনাদের এখান থেকে তো আমরা আউটপুটটা পাবো RGB লাইটে ধরানোর জন্য। সো আমি আপনাদের একটা RGB লাইটে ধরিয়ে দেখাচ্ছি। সো আমি RGB লাইটটা আপনাদের ধরিয়ে দেখিয়ে দিই। সো নেগেটিভটা নেগেটিভে ওয়ারিং করবো, আর পজিটিভটা পজিটিভে লাগিয়ে দিব। দেখতে লাগিয়ে দিয়েছি। লাগানোর পর আমরা সুইচটা অন অফ করে দেখবো এটা কাজ করে কিনা। দেখতে পাচ্ছি ইজিভাবে খুব সুন্দরভাবে কিন্তু অলরেডিভাবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করছে, কাজ করছে। দেখতে পাচ্ছেন সুইচটা আমরা অফ করে দিই। দেখতে পাচ্ছেন লাইটটা আমাদের অফ হয়ে গেছে। সুইচটা আমরা অন করবো। দেখতে পাচ্ছেন লাইটটা আমাদের অন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখন গেছে পুরো সেটআপটা আমরা একটা পাইপের ভিতরে বা একটা কেচিং হিসাবে একটা পাইপ নিয়ে নিব। সো দেখতে পাচ্ছেন কেচিং হিসাবে একটা পাইপ নিয়ে নিয়েছি, পাইপের টুকরো। সেই পাইপের টুকরোর ভিতরে আমরা সব জিনিসগুলো আমরা এখানে ভরে দিয়ে ফিট করে দিব। এই সবগুলো আমরা এর ভিতরে ভরে দিব। দেন ভরার পর এটা সব বাউন্সিংগুলো আঠার সাহায্যে এটা ফিট করে নিব।
সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাটারির যে প্যাকটা অলরেডি তৈরি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন ব্যাটারি প্যাকটা তৈরি হয়ে গেছে। সো এখন যে কাজটা করবো আমরা, যে আমাদের যে RGB লাইটের পজিটিভ ও নেগেটিভ লাইনটা আছে, সে আমরা যে এই পজিটিভ ও নেগেটিভ লাইনে আমরা ওয়ারিং করে দিব। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভ ও নেগেটিভ তারটা লাগানো শেষ। এখন গাইস যে কাজটা করবো, আমরা কস্টের মাধ্যমে আমরা এটা ভালো মতন আটকে দেন এটা পেঁচিয়ে দিব। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি কস্টেপটা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু ভালো মতন এখানে আমি কস্টেপ লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে দেখি ঠিক এরকমটা লাগছে, দেখতে পাচ্ছেন আমাদের RGB যে লাইটটা ছিল, যে রিচার্জেবল যে RGB লাইটটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো এখানে আপনাদের এটা চালিয়ে দেখাবো। তো চালানোর জন্য আমাদের কী কাজটা করতে হবে, আমাদের এই সুইচটাকে অন করতে হবে। অন করলে কিন্তু আমার এই লাইটটি ধরে যাবে। সে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লাইটগুলো ওয়ার্ক করছে, দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো লাইটই কিন্তু এখানে ভালো মতনই ধরছে, আর এখানে সবগুলো লাইটই ফুল ব্রাইটনেসে ধরছে, দেখতে পাচ্ছেন। আর গ্যাস এটা কিন্তু ফোনের চার্জার দিয়ে যেভাবে এটা চার্জ করতে পারবেন। তো এটা আমি চার্জ করিয়ে দেখাচ্ছি, যেহেতু এটা রিচার্জেবল, এটাকে আমি চার্জ করে দেখাবো এখন। তো দেখতে পাচ্ছেন ফোনের চার্জারের মাথাটা নিয়ে নিয়েছি, তো আমি এটা এখানে প্রবেশ করে দেবো, তাই এটা কিন্তু চার্জ হবে। সো এখানে আমরা ফোনের যে চার্জারের পিনটা আছে সেটা এখানে লাগিয়ে দিব। দেন লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো টেন্টিকের লাইট ধরে এসেছে। সো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা যে লাইটটি দিতে টেন্টিকের লাইট ধরেছে, এর মাধ্যমে কিন্তু আমরা চার্জটা হচ্ছে এটা বুঝতে পারবেন। যখন এটা ফুল চার্জ হয়ে যাবে তখন একটা ব্লু কালার টেন্টিকের লাইট ধরবে, তো বুঝতে পারবেন আপনার এটা ফুল চার্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমার অনেক পরিমাণ চার্জ আছে, তখন আমি আর চার্জটা করবো না। তো আপনাদের দেখার জন্য একটা চার্জ এজেন্টটা দেখালাম আপনাদের। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে ফুল লেভেল ওয়ার্ক করছে। আর গাইস এটা কিন্তু ওয়াটার প্রুফ, দেখতে পাচ্ছেন। তো আমি এটা পানির ভিতরে আপনাদের চালিয়ে দেখাবো, যেহেতু অনেকে অ্যাকুয়ারিয়াম যে মাছের যে অ্যাকুয়ারিয়ামে ইউজ করতে চান, সো তার জন্য একটু এটা ওয়াটার প্রুফ। সো আমি এটা পানিতে চালিয়ে দেখাচ্ছি আপনাদের। সো আমি পানি নিয়ে আসি। সো দেখতে পাচ্ছেন এখানে পানিটা নিয়ে এসেছি, ছোটো একটা পেজে আমি একটু পানি নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, যদি আমি বেশি জায়গা নেই তো বড় বাড়িটা আনিনি। সো আমি সবগুলো লাইট এখানে চুপিয়ে দিব, তখন পর আপনাদের লাইটটা জ্বালিয়ে দেখাবো। ওয়াটার প্রুফ সেটা প্রমাণ দেখে দিচ্ছি। সো হচ্ছে পুরোটা কিন্তু পানির ভিতরে ভিজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ফুলভাবে কিন্তু পানির ভিতরে পুরোটা কিন্তু ভিজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা সুইচটা আপনাদের অন করে দেখাবো। সো দেখতে পাচ্ছেন পানিতে খুব সুন্দরভাবে কিন্তু এটা ওয়ার্ক করছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন। আর গাইস এখনও যারা এই লাইটের বানানোর ভিডিওটা দেখেননি, তো অবশ্যই ভিডিওটা এখন যে দেখে আসবেন। তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তো অবশ্যই যে দেখে আসবেন ভিডিওটা, এই RGB লাইটটা বানানোর। যে আমরা এটাকে রিচার্জেবল তৈরি করলাম এই বর্তমানে। তো দেখতে পাচ্ছেন এগুলো ফুলিভাবে ওয়ার্ক করছে। আর গেছে এখান থেকে কিন্তু আমরা প্রায় অনায়াসে 2 থেকে আড়াই ঘন্টা অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। যে ব্যাটারি ইউজ করছি এটা থেকে কিন্তু আপনার অনায়াসে 2 থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবে যদি ফুল চার্জ করে নেন। তো অবশ্যই এখানে ভালো পরিমাণে একটা ব্যাটারি ইউজ করবেন যদি লম্বা সময় ব্যাকআপ চান। সো গাইস দেখতে পাচ্ছেন ফুলিভাবে ওয়ার্ক করছে। সো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পুরো কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।